পহেলা বৈশাখ বলে কথা, পান্তা ইলিশ খাবো না তা কি হয়? আমরা বাঙালি ভাই ট্রেন্ডে গা ভাসানোই আমাদের কাজ। চারিপাশে সবাই পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাচ্ছে, এমনকি স্কুল কলেজেও পান্তার আয়োজন করা হচ্ছে, পান্তার সাথে ভর্তা। তো ভাবলাম কেন না বাসায় বসে বসে আমরাও খাই পান্তা ইলিশ। হ্যাঁ আমি জানি পান্তা ইলিশ বাঙালি ট্র্যাডিশনাল খাবার, কিন্তু বিষয় হচ্ছে সারা বছর আমরা পান্তা ইলিশ খাই না, পহেলা বৈশাখের দিন পান্তা খেয়ে নিজেদেরকে বাঙালি দাবি করি। কিছু করার নাই, এইটাই এখন ট্রেন্ড। আমরা যেহেতু বাঙালি, সবাই যা করবে আমরাও সেটাই করব। ইলিশ মাছ কিন্তু আমাদের জাতীয় মাছ, তাই না? আমাদের বাসার ইলিশগুলো যদিও ছোট ছিল, বড় বড় ইলিশের যে পরিমাণে দাম, গরিব মানুষরা তো খেতেই পারবে না। তারা পান্তা ইলিশ না খেয়ে নিজেদেরকে বাঙালি কেমনে দাবি করবে বলতো? অবশ্য এখন ইলিশ ভাজার বিকল্প চলে আসছে, শাক ভাজা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে পান্তা খাওয়া হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে যে করেই হোক পহেলা বৈশাখে পান্তা ভাত তো ভাই খেতেই হবে। যাই হোক, আমিও যেহেতু বাঙালি জাতের বাহিরে না, আর আশেপাশে সবার এত হাইপ দেখে আমারও আর মনটা টিকলো না, রান্নাঘরে এসে ইলিশ ভাজা শুরু করে দিছি। শুধু আমি খাবো না, সবাইকেই খাওয়াবো। ভাগ্যিস ফ্রিজে ইলিশ ছিল, নয়তো আমি ক্রেভিং মিটাতাম কিভাবে। যাই হোক, বাদ দিয়ে সব কথা, ইলিশ মাছটাকে এপিট ওপিট ভালোভাবে কড়া করে ভেজে তুলে নিলাম। গরম ভাতের সাথেও কিন্তু সরিষার তেল দিয়ে মাছ ভাজা খেতে অনেক ভাল লাগে, বাট আজকে তো ভাই পহেলা বৈশাখ, পান্তা ভাতের সাথে না খেলে হয়? এই যে আমার হাতে বাঙালির আরেক ইমোশন, যেটা হচ্ছে শুকনা মরিচ। সেম তেলে আমি মরিচ গুলো ভেজে নিলাম। ক্ষতি যতই হোক, শুকনা মরিচ খাওয়া তো ছাড়া যাবে না। আমার মাছ ভাজা, মরিচ ভাজা ডান। শুধু শুধু মাছ ভাজা দিয়ে খাবো, তাই আলু নিয়ে নিলাম কয়েকটা। আলুগুলোকে ভালোভাবে ছিলে নিলাম। সিদ্ধ করার ধৈর্য আমার নাই বাবা, তাই আলুগুলোকে আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিলাম। কাটা আলুগুলোকে এখন ভালোভাবে ভাজবো। সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এভাবে ভাজা আলু ভর্তা করলেও কিন্তু অনেক টেস্টি লাগে খেতে, মানে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। একটু সময় নিয়ে এপিট ওপিট ভেজে নিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, দেন তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে। এভাবে আলু ভর্তা করলে সময়টা কম লাগে আর খেতেও আমার কাছে ভালো লাগে, ফ্লেভারটা একদম অন্যরকম আসে। পেঁয়াজ গুলোও চাইলে ভেজে নিতে পারতাম, বাট কেন জানি কাঁচা পেঁয়াজ ইউজ করলাম আমি। একটা গ্লাসের পেছন সাইড দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই তো ভালোভাবে আমি লবণ, মরিচ, পেঁয়াজ সবকিছু একসাথে মিক্স করে আলু ভর্তা করে ফেললাম। গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, বাট না, আজকে পহেলা বৈশাখ, পান্তা ভাতের সাথেই তো খাবো। এই যে ভাতের মধ্যে পানি দিয়ে রাখছিলাম, মানে পান্তা ভাত বানায় রাখছিলাম, এইটাকে এখন প্লেটের উপরে তুলে নিচ্ছি। পান্তা বলতে আমি যা বুঝি, আগের রাতের বেঁচে যাওয়া ভাতের মধ্যে পানি দিয়ে রাখা হয়, সকালে সেটা হয়ে যায় পান্তা। বাট এটা কিন্তু ইনস্ট্যান্ট পান্তা। পহেলা বৈশাখে আমি দেখিনি কাউকে আগে থেকে ভাতে পানি রাখতে, সবাই ইনস্ট্যান্ট পান্তাই খায়। মানে গরম ভাতে পানি ঢেলে দিলে সেইটাই হয়ে যায় পান্তা। ওই যে ইলিশ ভেজে রাখছিলাম, সেইটাও দিয়ে দিলাম প্লেটের এক সাইডে। গোল করে দিয়ে দিলাম আলু ভর্তা, 2 টুকরা পেঁয়াজ, আর দিলাম শুকনা মরিচ। অনেকে দেখি কাঁচা মরিচ দিয়েও খায়। যাই হোক, আমাদের প্লেটটা তো রেডি। পান্তা ভাতের উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম। তোমরা কারা কারা ট্রেন্ডে গা ভাসিয়ে পহেলা বৈশাখে পান্তা ভাত খেয়ে নিজেকে বাঙালি প্রমাণ করতে সফল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেয়ে জীবন যুদ্ধে আরো এক ধাপ এগিয়ে গেলাম। যাই হোক, বানাইছি যখন, এখন মজা করে খাবো। আর তোমাদের নতুন বছর কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থাকো, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।